রামগঞ্জে কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিলের আগমন উপলক্ষে উৎসবের আমেজ বইছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিলের নিজ উপজেলা রামগঞ্জে আগমন উপলক্ষে রামগঞ্জ ছাত্রদলের বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। তারুণ্যের অহংকার, দেশ নায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ। তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। 16ই আগস্ট শুক্রবার সকালে কেন্দ্রীয় ছাত্রদল নেতা ইব্রাহিম খলিলের আগমন উপলক্ষে উপজেলার কাটাখালী ব্রিজে অবস্থান নেয় রামগঞ্জ ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় নেতা কর্মীদের সাথে ফুলের শুভেচ্ছায় সিক্ত হন এই কেন্দ্রীয় নেতা। এরপর নেতা কর্মীদের সাথে একটি বর্ণাঢ্য মোটর সাইকেল শোভাযাত্রায় অংশ নেন তিনি। শোভাযাত্রাটি রামগঞ্জ শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলার করপাড়া ইউনিয়নের গাজীপুর বাজারে গিয়ে পথসভার মধ্য দিয়ে শেষ হয়েছে। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি ও রামগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আতিকুর রহমান রিপন, লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের সহ সভাপতি জহিরুল ইসলাম চৌধুরী, রামগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইমরান হোসেন, রামগঞ্জ পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জিহাদুল ইসলাম, রামগঞ্জ পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফয়সাল আহমেদ ও রহমতুল্লাহ অপু সহ বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা থেকে আগত নেতৃবৃন্দ। কনক মজুমদার, রামগঞ্জ, লক্ষ্মীপুর। বলা কিছু না, আপনাকে ঢাকা ইউনিভার্সিটি রাজনীতি করতে যায়, অনেকবার মার খেয়েছেন, আহত হয়ে পড়েছেন। এ আওয়ামী লীগ বাকশালী ছাত্রলীগ খুনিয়া ওকে মেরে মনে করতে সে মারা গেছে, তারপর তার রাখি ভাড়াই চলে গেছে। এই সেই ইব্রাহিম আজকে আমাদের মাঝে আবার ফিরিয়ে আসে ইনশাআল্লাহ। এই খুনিদের বিচার একদিন এই মাটিতে হবে ইনশাআল্লাহ। রামগঞ্জ উপজেলা ছাত্রদল এবং করপাড়া ইউনিয়নের ছাত্রদল, বিএনপি এবং আমার গ্রামের আমার আবেগের মানুষগুলো, আপনাদের সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং দেশ নায়ক জনাব তারেক রহমান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা ও অভিনন্দন। আমি এই ইউনিয়নের এই ওয়ার্ড থেকে উঠে গিয়ে আজকে কেন্দ্রীয় সংসদের জয়েন্ট সেক্রেটারি হয়েছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের শহীদ সার্জন জোড়া হলের সেক্রেটারি হয়েছি, তার পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের জয়েন্ট সেক্রেটারি হয়েছি, এর পরবর্তীতে এখন কেন্দ্রীয় সংসদের জয়েন্ট সেক্রেটারি হয়েছি। আপনারা রাজনীতিটা করবেন এবং মানুষের সাথে থেকে রাজনীতি করবেন। রাজনীতি মানে হচ্ছে মানুষের সাথে থাকা, মানুষের মঙ্গলের জন্য চেষ্টা করা, দেশের জন্য চেষ্টা করা, দেশের মানুষের কল্যাণের জন্য চেষ্টা করা। আজকে আপনাদের সবাইকে অনুরোধ করছি, ষড়যন্ত্রকারীরা কিন্তু চলে যায় নাই। যারা এত বছর ধরে জাতীয়বাদী রাষ্ট্র কায়েম করেছে তারা কিন্তু চলে যায় নাই। শেখ হাসিনা একা চলে গেছে, শেখ হাসিনা তাদের গুন্ডা বাহিনী রয়ে গেছে। তারা কেউ ডাকাত হয়ে ফিরে আসছে, তারা কেউ অন্য ধর্মাবলম্বী হয়ে ফিরে আসছে। তো তাদের এই ব্যাপারগুলোতে আপনারা সুধার থাকতে হবে, আপনাদেরকে সজাগ থাকতে হবে এবং আমাদের দলে যেন কোনো অনুপ্রবেশকারী প্রবেশ করে আমাদের দলের সম্মান, আমাদের দলের ঐতিহ্য, আমাদের দলের অর্জন যেন নষ্ট না করতে পারে, এই বিষয়ে আপনারা সতর্ক থাকবেন। পৃথিবীর বুকে যত মানবতা বিরোধী অপরাধ আছে সর্বোচ্চটা দেখা দিয়ে গেছে এই ফ্যাসিবাদ শেখ হাসিনা। এখন আমি যারা এখনো আওয়ামী লীগের লোকজন যারা আছেন, বিভিন্ন জায়গায় আছেন, আমি তাদেরকে বলি, আপনারা আপনাদের নেত্রী আপনাদেরকে রেখে পালিয়ে গেছে, আপনাদের লজ্জা হওয়া উচিত। আপনাদের নেতৃত্বের জন্য আপনারা আর কখনো কান্নাকাটি করবেন না, আপনারা ভালোর পথে এগিয়ে আসুন। আপনারা খুনি হাসিনার দিকে তাকিয়েন না, সেই সুযোগ তার নিজের চিন্তা করেছে, তার পরিবারের চিন্তা করেছে, আপনাদের কথা চিন্তা করে নাই।